কি প্রশ্ন করেন কান রে, ভালো করে শুনুন। মেধাকে প্রশ্ন করে মেধা রে, তুমি ভালো করে বুঝো। আর ধৈর্যকে প্রশ্ন করো ধৈর্য রে, তুমি একটু ধৈর্য ধরে বসো। ক্লান্তি আসবে, চোখে ঘুম আসবে, অধৈর্য হবে, তারপরও ধৈর্য ধরে একটু বসতে হবে। আমরা সবাই একটু ধৈর্য ধরে বসবো তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলেন একটু বসবো তো? বসবো। আমরা যেটা দেখি না সেটা দেখে কে? আহা, আল্লাহর নামটা জোরে বলতে পারে না। আমরা যেটা দেখি না সেটা দেখে কে? আমরা যেটা শুনি না সেটা শুনে কে? জোরে বলতে হবে। আমরা যেটা পারি না সেটা পারে কে? আমরা যেটা দিতে পারি না সেটা দিতে পারে কে? সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। বলেন, সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। ঠিক না বে ঠিক? আরো যেরকম ঠিক না বে ঠিক? এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, পড়া হয়, বলেন না কেন? এই মাদ্রাসাতে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, সত্য না মিথ্যা? আপনাদের এখানে কলেজ আছে না নাই? কলেজে কোরআন পড়া হয়, ইউনিভার্সিটিতে কোরআন পড়া হয়, প্রাইমারিতে কোরআন পড়া হয়, সিনিয়রে কোরআন পড়া হয়, হাই স্কুলে কোরআন পড়া হয়, হয়নি? এখন কি স্কুলের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? সুবহানাল্লাহ বলেন মিয়া। আরে ভাই, কলেজের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? ইংরাজির দাম বেশি না কোরআনের দাম বেশি? বিজ্ঞানের দাম বেশি না হাদিসের দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। এটা আবার তাকবীরের নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে প্রশ্ন করে দিলেন আমার। এই পুরো কোরআনটা হচ্ছে প্রশ্ন। কেমন করে প্রশ্ন হলো? ছোট্ট করে আমি একটা সূত্র দিচ্ছি আমার, ভালো করে বুঝুন, ভালো করে শুনুন কোরআনটা। এই পৃথিবীর মধ্যে পরীক্ষার হলে যখন আপনি বসেন পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলে বসার পরে প্রশ্ন দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বান্দা আর বান্দি যখন মরে কবর যাবে, কবরে যাওয়ার পরে তিনটি প্রশ্ন করা হবে। বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই পৃথিবীর স্মৃতি আর নীতি হলো একরকম। এই পৃথিবীর মধ্যে পরীক্ষার হলে বসার পরে প্রশ্ন দেওয়া হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উল্টো করলেন, বিপরীত করলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম গফুরুর রহিম, তার নাম ইয়া আরহামার রাহিমিন। বন্ধুরা আমার, আমরা প্রত্যেকে মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে পরীক্ষার হলে বসতে হবে। ওই পরীক্ষার হলে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, আমার নবিয়ুকা, মান দীনুকা। এই যে তিনটি প্রশ্ন করা হবে, এই প্রশ্নের কথা কোরআনে আছে না নাই? আওয়াজ করে বলুন, কোরআনে আছে না নাই? কঠিন কিয়ামতের ময়দানে আরো চারটি প্রশ্ন করা হবে। আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? যৌবন দিয়েছি, যৌবনটা কোন রাস্তায় ব্যয় করেছো? কতটুক ইলম শিখেছো? কতটুক আমল করেছো? কিভাবে তুমি রুজি করেছো? ওই রুজির টাকাগুলো তুমি কোন রাস্তায় খরচ করো? বন্ধুরা আমার, কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে, কঠিন কিয়ামতের ময়দানে আরো চারটি প্রশ্ন করা হবে। এই প্রত্যেকটি প্রশ্নের খবর কোরআনে আছে না নাই? সবাই বলেন, কোরআনে আছে না নাই? বন্ধুরা আমার, এই পুরো কোরআনটা হলো প্রশ্ন। এখন থেকে 15 বছর আগেই, পূর্বে অতীতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের হেদায়েতের জন্য, মঙ্গলের জন্য, শান্তির জন্য, আরামের জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, নবীজির শাফায়াত পাওয়ার জন্য, দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য, কবরে শান্তি পাওয়ার জন্য এই প্রশ্নটা 15 বছর আগেই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পুরো কোরআনটা হলো প্রশ্ন। আমি সংক্ষিপ্ত করে কয়েকটি কথা বলবো, লম্বা ইতিহাস আলোচনা করা আজকে সম্ভব হবে না। কেননা ওয়াজ করতে হলে 2 থেকে 2.5 ঘন্টার সময় প্রয়োজন হয়। আমাকে মাত্র 50 মিনিট সময় দেওয়া হয়েছে। না হয় 2-3 মিনিট এদিক সেদিক হওয়া যাবে, তার বেশি লম্বা আলোচনা করা সম্ভব হবে না। এই অগণিত কোরআনের প্রশ্ন থেকে মাত্র আমি একটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে প্রশ্ন করে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এসেছে
আসমানি কিতাব। নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নূর, কেমন আলো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন। বন্ধুরা আমার, আপনার আমার হেদায়েতের জন্য, আপনার আমার শান্তির জন্য, আপনার আমার মঙ্গলের জন্য আমরা কিভাবে সোজা রাস্তায় থাকতে পারবো, উল্টা পাল্টা করবো না, নড়াচড়া করবো না, একা বাঁকা করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করবো না, মদ পান করবো না, ডাকাতি করবো না, পরের হক নষ্ট করবো না, ভালো রাস্তার মধ্যে, কল্যাণের রাস্তার মধ্যে কিভাবে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নূর আর আলো পাঠাইলেন। নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি কি একবার সুবহানাল্লাহ বলতে পারেন না? বন্ধুরা আমার, নূর আর আলো, তারপরে পাঠাইলেন একটা কিতাব। এটার নাম শুধু কিতাব নয়, এটার নাম আল্লাহ তাআলা কিতাব বলেছেন। তারপরে কিতাব, অন্য আরেকটি নাম হলো ফুরকান, তারপরে হুদা, তারপরে শিফা, তারপরে জিক্র, তারপরে কোরআনুল কারীম। বাবা, এই কোরআনের অনেক নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কি হইলো ভাই, এত ছোট করে যাও, একটু জিকির করো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। কেমন নূর, কেমন আলো পৃথিবীর মধ্যে আসছে, একটু বোঝার জন্য চেষ্টা করুন। মনে করুন আমার হাতে এটা একটা মোমবাতি, মোমবাতির মধ্যে যদি আগুন ধরিয়ে দেন, মিটমিট করে মোমবাতি জ্বলবে। এখানে মাত্র একটা মোমবাতি, এখানে যতগুলো মানুষ বসে আছো প্রত্যেকের কাছে যদি একটি মোম দেওয়া হয়, প্রত্যেকে যদি আমার মোমের আলো থেকে একটু একটু যদি সবাই আলো নিতে শুরু করে দেন, এই মোমের আলো কি একটু এদিক সেদিক হবে নাকি? এই মোমের আলো কমবে নাকি? বাবা, এটা হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এখান থেকে নূর নেয়, আলো নেয়, তারপরও নূর আর আলো এদিক সেদিক হবে না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সময় কম, নূর নিতে হলে, আলো নিতে হলে কি করতে হবে? সংক্ষিপ্তভাবে আমি বলছি ভাইয়েরা আমার। আবার আল্লাহ কোরআনের মধ্যে প্রশ্ন করে দিলেন। প্রথমে 1 নম্বর প্রশ্ন করলো, 2 নম্বর প্রশ্ন হলো, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার কথা বুঝেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, দাওয়াত দিয়ে দেন, বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমাকে রাজি খুশি করতে চায়, আমার জান্নাত পেতে চায়, আমার দিদার পেতে চায়, আমার হাবিবের শাফায়াত পেতে চায়, কল্যাণ পেতে চায়, মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, তারা যেন আপনার অনুকরণ করে। গফুরুর রহিম, আমি ওয়াদা করলাম আমি তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, ছোট্ট করে বলছি ভাইরা আমার। নবীকে যদি পেতে চান, আল্লাহকে যদি পেতে চান, এই পৃথিবীর মধ্যে নবীজির 10টা আদর্শের উপরে আমল করতে হবে, যেটার নাম হলো দাইমি সুন্নত, যেটার নাম হলো দাইমি সুন্নত, যেটার নাম হলো দাইমি সুন্নত। ঘুরতে বসতে, বাজারে যাইতে, সব সময়ের মধ্যে যেটা করতে হয়, আমল করতে হয়, এটার নাম হচ্ছে দাইমি সুন্নত। এই 10টা দাইমি সুন্নত কোনো উম্মত যদি আমল করতে পারে, বাবা, দুনিয়াতে শান্তি পাইবা, কবরে নাজাত পাইবা, কিয়ামতে মুক্তি পাইবা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে পাইবা। যেই দিন মালাকুল মউত তোমার আমার রূহটা টেনে টেনে বাহির করবে, ওই দিন ঈমানের সাথে মউত নসিব হবে, শাহাদাত নসিব হবে, আল্লাহর জান্নাতের দরজাটা খুলে যাবে। জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ।
অতি তাড়াতাড়ি করে গুনি গুনি বলছি, কণ্ঠস্থ করে যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা রে, তোমরা সবাই গুনি গুনি কণ্ঠস্থ করো। 1 নম্বর হচ্ছে দাঁড়িয়ে রাখতে হবে, 1 নম্বর দাঁড়িয়ে রাখতে হবে। আজকে পৃথিবীর জমিনে যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখতে চায় না, লজ্জাবোধ করে, তারা কষ্ট পায়। আরে কেন তোমরা দাঁড়িয়ে রাখো না? দাঁড়িয়ে রাখলে তোমাকে 1 নম্বর মুসলমান অনুভব করা যাবে। 3টি বড় সুন্নত আছে, একটা হলো দাড়ি, আরেকটা হলো টুপি, আরেকটা হলো পাঞ্জাবি। একটা হলো দাড়ি, আরেকটা হলো টুপি, আরেকটা হলো পাঞ্জাবি। কোন মুসলমান যদি এই 3টা সুন্নতের উপর আমল করতে পারো, তোমাকে 1 নম্বর মুসলমান বলা যাবে, দেখা যাবে। চিৎকার করে বলো ঠিক না বেঠিক? যার মাথায় টুপি থাকবে, যার গায়ে পাঞ্জাবি থাকবে, বাবারে, যার থোতার মধ্যে দাড়ি থাকবে, 100% মুসলমান অনুভব করা যাবে। কোনোদিন কোনো মানুষ তোমাকে খ্রিস্টান বলতে পারবে না, ইহুদি বলতে পারবে না, নাসারা বলতে পারবে না, বৌদ্ধ বলতে পারবে না, কোনোদিন তোমাকে নিয়ে টিটকারি করতে পারবে না। তারা অনুভব করবে এটা মুসলমানের সন্তান। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। ভারতের প্রধানমন্ত্রী হিন্দু ভাই দাঁড়িয়ে আছে না নাই? জুড়ে বলেন দাঁড়িয়ে আছে না নাই? ভারতের প্রধানমন্ত্রী যদি দাঁড়িয়ে রাখতে পারে, তুমি কেন দাঁড়িয়ে রাখবে না? ভারতের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রাখতে পারলে তুমি কেন দাঁড়িয়ে রাখতে পারবে না? রামদেব উনি যদি দাঁড়িয়ে রাখতে পারে, তুমি কেন দাঁড়িয়ে রাখবে না? রামকৃষ্ণ যদি দাঁড়িয়ে রাখতে পারে, তুমি কেন দাঁড়িয়ে রাখতে পারবে না? শ্রী শ্রী শঙ্করাচার্য যদি দাঁড়িয়ে রাখতে পারে, তুমি কেন দাঁড়িয়ে রাখতে পারবে না? ভারতের একটা রাজ্য, যেই রাজ্যের নাম হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবিরা যদি 100% সবাই দাঁড়িয়ে রাখতে পারে, পাঞ্জাবিরা যদি 100% সবাই দাঁড়িয়ে রাখতে পারে, ও মুসলমানের সন্তান, তোমার থোতার মধ্যে দাঁড়িয়ে আসে না? তোমার কি লজ্জা হয় না? যদি রামদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী শঙ্করাচার্য, ভারতের প্রধানমন্ত্রী, আপনার ভারতের রাজ্য পাঞ্জাবিরা সবাই যদি দাঁড়িয়ে রাখতে পারে, ও মুসলমান, আমাদের দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই? যদি থাকে 2 হাত তুলে আল্লাহরে দেখাও। সবাই বলো আজকে থেকে যতদিন পৃথিবীর মধ্যে বাঁচবো, কোনোদিন আর দাড়ি সাজবো না, কোনোদিন দাড়ি কাটবো না। নবীজি যেইভাবে দাঁড়িয়ে রাখছে, সাহাবারা যেইভাবে দাঁড়িয়ে রাখছে, আলী ওলামারা যেইভাবে দাঁড়িয়ে রাখে, আমরা এরকম ভাবে দাঁড়িয়ে রাখবো। জুড়ে জুড়ে বলি ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। দাঁড়িয়ে রাখলে কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঈমান আর আমলের পরে, ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি তুমি কবরে যেতে পারো, দাড়ি নিয়ে তুমি যদি কবরে যেতে পারো, দাড়ির কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে নিয়ে যদি তুমি কবর যেতে পারো, কিয়ামত পর্যন্ত যদি কবর আযাব মাফ হয়ে যায়, দাড়ি রাখার দরকার আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়ারা রে, ছোট্ট করে বলছি, পৃথিবীর জিন্দগি ছোট্ট, কবরের জিন্দগি বড়, দুনিয়ার জিন্দগি ছোট্ট, কিয়ামতের জিন্দগি বড়, দুনিয়ার জিন্দগি ছোট্ট, হাসরের জিন্দগি বড়, দুনিয়ার জিন্দগি ছোট্ট, মিজানের জিন্দগি বড়, দুনিয়ার জিন্দগি ছোট্ট, ফুলসরাতের জিন্দগি বড়, দুনিয়ার জিন্দগি ছোট্ট, কিয়ামতের জিন্দগি বড়, দুনিয়ার জিন্দগি ছোট্ট, কবরের জিন্দগি বড়। সামান্য হায়াত নিয়ে দুনিয়াতে আসছি, সামান্য হায়াতের জিন্দগি নিয়ে দুনিয়া আসছি। ভাইরা, দুঃখের সাথে একটা কথা বলছি, আমার ছোট ভাই জাকির হোসেন আমার থেকে 3 বছরের ছোট, এখন থেকে 1 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাত্রী হয়ে গেছে। আমার ছোট ভাই আমার আগে কবর চলে গেছে, আমি এখনো দুনিয়াতে বেঁচে আছি। বাবা, ও যুবক ভাইরা রে, ও শ্রদ্ধা মুরব্বী বাবারা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য হায়াতের জিন্দগি ছোট্ট, সামান্য হায়াতের জিন্দগি নিয়ে আসছি। আমরা পৃথিবীর মধ্যে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, আমলে সালেহ করব, নেক কাজ করে করে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করব, নবীজির আদর্শের উপরে চলবো। যদি চলতে পারো, দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার আকাশ থেকে রহমতের দরজা খুলে দেবে। কোনোদিন দুনিয়াতে আপনারা শান্তি পাবেন না। 1 নম্বরে বাবারে দাড়িগুলো রাখবা, 2 নম্বরে মাথায় ঠুকি দিবা। ছোট্ট করে বলছি, মুখস্থ করো, কণ্ঠস্থ করো। 3 নম্বরে মেসওয়াক করবা। আজকে মুসলমান মেসওয়াক করতে চায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ওযু করার আগে দৈনিক যদি তুমি 5 বার মেসওয়াক করতে পারো, আল্লাহর কসম করে বলে যাই,
ইমানের সাথে মৌত হবে, শাহাদাত নসিব হবে, ইমানের সাথে মৌত হবে, শাহাদাত নসিব হবে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলতে পারবেন না? 4 নম্বরে বাবা মুসকে আমার মতো ছোট্ট করে রাখবা। 5 নম্বরে মাথার চুলকে 3 তরিকার এক তরিকা রাখবা। না হয় আমার মতো ছোট্ট করবা, না হয় কানের বড় বড় রাখবা, না হয় মুন্ডে ফেলবা। এটা হলো 5 নম্বর দায়ী সুন্নাত। 6 নম্বরে দায়ী সুন্নাত হচ্ছে এই পৃথিবীর মধ্যে যতদিন বাঁচবা এরকম আমার মতন তাইদের মতন পাঞ্জাবি পরার জন্য চেষ্টা করবা। 7 নম্বরে দায়ী সুন্নাত হাতে পায়ের নখগুলো সঠিক সময়ে সাফাই করবা বাবারে। 8 নম্বরে দায়ী সুন্নাত হাতের নিচের পশমগুলো সঠিক সময়ে সাফাই করবা। 9 নম্বরে দায়ী সুন্নাত নাভির নিচের পশমগুলো সঠিক সময়ে সাফাই করবা। 10 নম্বরে দায়ী সুন্নাত পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলাগুলো ব্যবহার করবা। এই 10টি দায়ী সুন্নতের উপর যদি আমল করতে পারো, একটি দায়ী সুন্নতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমল নামার মধ্যে নেকি দিবেন 100 শহীদের সওয়াব। 10টি দায়ী সুন্নতের উপর যদি আমল করতে পারো 1000 শহীদের সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। জুরি জুরি কি একবার সুবহানাল্লাহ বলবেন না? প্রাণ খুলে কলিজা পড়ে একটু জিকির করে আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। আজকে জিকির করতে আমাদের ভালো লাগে না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বারবার অনেক প্রশ্ন করেছিলেন। 2টি প্রশ্নের কথা আমি এখন বলবো। প্রথম প্রশ্ন করলেন, আল্লাহ গো আমি আপনাকে প্রথম একটি প্রশ্ন করি, আপনি আমাকে এমন একটা দোয়া ট্রেনিং দিয়ে দেন, এমন একটা বস্তু শিখিয়ে দেন যেটা আগেও পারে নাই, পরেও পারে না, আমিও পারি না। নতুন করে একটা আপনি আমাকে দোয়া ট্রেনিং দিয়ে দেন যেন আমি বেশি বেশি করে পড়তে পারি, আপনাকে রাজি খুশি করতে পারি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন, মুসা রে তুমি বারবার আমার এই কলিমা বেশি বেশি করে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে, মাবুদ এটা আগেও পারি, আমার পরে যারা আসছে তারাও পারবে, আমিও পারি, সবাই পারে, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে 7 আসমান 7 জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এটা রহমত বরকত করুণা আমার দরবারে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। জুরি জুরি কও সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা হাঁটতে হাঁটতে বসতে বসতে শুইতে শুইতে সব সময় আমরা মাওলার জিকির করব। মাওলার জিকির যদি বেশি করতে পারো চেহারা সুন্দর করে দিবে, গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, ঈমানের সাথে মওত নসিব হবে, কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিবে, কঠিন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবা। জোরে জোরে বলে দাও সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় আবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো আমার আরেকটি প্রশ্ন আছে, একটি কোশ্চেন আছে। আল্লাহ বললেন, মুসা রে তোর কি প্রশ্ন করতে পারো? মাবুদ আমি মুসা আলাইহিস সালাম তোমাকে আবার জিজ্ঞেস করি, তোমার সব আছে বটে, কিন্তু একটা জিনিসের তোমার অভাব আছে, একটা জিনিসের নাই তোমার। আল্লাহ বললেন, মুসার কি বলো? আমি তোরে বানাইলাম 7 আসমান 7 জমিন বানাইলাম, লৌহ কলম জান্নাত জাহান্নাম বানাইলাম, সব কিছু আমি করলাম, আমার কি নাই, আমার কি নাই আমি জানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাবুদ সব আছে 100% বটে, কিন্তু একটা জিনিস নাই নাই নাই, ওইটা হলো আপনার মরণ নাই, মরণ নাই। জুরি জুরি কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মরণ আসেনি, আল্লাহর মরণ আসেনি। আমার হুজুর আসতেছে, আল্লাহর মরণ নাই, আগেও ছিল, এখন আছে, পরেও থাকবে। আল্লাহ আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। জুরু জুরু বলেন ঠিক না বে ঠিক? আর জুরু কোন ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে হাতটা তুলে বলে দেন কথাটা ঠিক।
ও যুবক ভাইরা রে, ও বুড়ো বুড়ো বাবারা গো, এই 10টা দাবি সুন্নতের উপর আমল করবা, বেশি বেশি করে মাওলার জিকির করবা। ছোট্ট করে আমি আরো 10টি কবিরা গুনার কথা বলে আমি শেষ করে দিব, আমার সময় কম। অনেক কবিরা গুনাহ আছে, কিন্তু 10টি কবিরা গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে, রহম করবে। বাকি গুনাহ তোমার দ্বারা হওয়া সম্ভব হবে না, শয়তান তোমারে দিয়া বাকি গুনাহগুলো করাইতে পারবে না। প্রথম মারাত্মক বড় 3টি কবিরা গুনাহ, এই 3টি কবিরা গুনাহ তোমরা মুখস্থ করো। এই মুখস্থ করে কন্টেস্ট করো, আজকে বাড়ির মধ্যে যাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে প্রশ্ন করে দিলেন, পুরো কোরআনটা হচ্ছে প্রশ্ন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। হিন্দুর মধ্যে মুনাফিক নাই, বৌদ্ধর মধ্যে মুনাফিক নাই, ট্রাইবেলের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই, পৃথিবীর কোনো জাতের মধ্যে মুনাফিক নাই, একমাত্র মুসলমানের মধ্যে মুনাফিক পাওয়া যায়। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? 3টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা, 1 নম্বর হলো মিথ্যা কথা বলা, 1 নম্বর হলো মিথ্যা কথা বলা। 2 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা, 2 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা, 2 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা। 3 নম্বর হচ্ছে ওয়াদার খেলাপ করা, ওয়াদার খেলাপ করা, ওয়াদার খেলাপ করা। এই 3টি বড় মারাত্মক কবিরা গুনাহ। আমরা মিথ্যা কথা বলতে পারবো না, আমানতের খেয়ানত করতে পারবো না, ওয়াদা আর খেলাপ করতে পারবো না। হাতে পায়ে ধরে কথাগুলো বলো যে বাবা হায়াতের জিন্দেগি কম, যেই কোনো মুহূর্তে আমরা দুনিয়া ছেড়ে কবরও যেতে হবে বাবা, এই জন্য আমরা 3টি গুনাহ করবো না। জুড়ে জুড়ে বলি ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে বলছি বন্ধু, আরো 3টি কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ। আজকে অহরহ মানুষ শিরক করতেছে। শিরক কি তারা বুঝতে চেষ্টা করে না। কোনো মাজারে আপনি আগরবাতি মোমবাতি দিতে পারবেন না, মাজারে আপনি সেজদা দিতে পারবেন না, কোনো পীর বুজুর্গর পায়ের মধ্যে আপনি মাথা দিয়া পায়ের মধ্যে লাগাইয়া সেজদা দিতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কোনোদিন মাজারে সেজদা দিব না, কোনো পীর বুজুর্গর পায়ের মধ্যে কপাল লাগাইয়া আমরা সেজদা দিব না। সেজদা দিব কারে? জোরে কোন সেজদা দিব কারে? সেজদার মালিককে। বাবারে বড় মারাত্মক কবিরা গুনাহ। আমরা পৃথিবীর মধ্যে শিরক করব না। 2 নম্বর হলো সংক্ষিপ্তভাবে বলছি বাবা, আমরা পৃথিবীর মধ্যে জিনা করব না। 3 নম্বর কবিরা গুনাহ হলো পায়ের টাকনুর নিচে আমরা কাপড় পরব না। এই 3টি বড় মারাত্মক কবিরা গুনাহ। তিনি 6টা লম্বা ইতিহাস। এই 10টা কবিরা গুনাহর উপরে আলোচনা করলে আমার অন্তত 2 ঘন্টা সময় লাগে। আমি 3-4 মিনিটে শেষ করছি ভাইরা আমার। 4 নম্বরে এই যে কবিরা গুনাহগুলো তো বললাম 3-6, আরো 4টা বড় মারাত্মক কবিরা গুনাহ। বাবারে সংক্ষিপ্তভাবে বলতেছি। 1 নম্বরে আমরা মদ পান করব না। এখন আমার মুসলমানের সন্তান মদ পান করে না করে? বলেন। অনেক যুবক ছেলেরা পানির মতন মদ পান করতেছে, মনে হয় যে দুধ খাইতেছে, মনে হয় যেন শরবত খাইতেছে, নাকি? সকাল বিকাল রাত্রি সুযোগ পাইলে ঘর ঘর করে টানি। তবে আপনাদের শিলচর ভালো আছে, আমি আমার ত্রিপুরা আগরতলার কথা বলছি। অহরহ যুবক ছেলেরা মুসলমানের সন্তান মদ পান করতেছে। মারাত্মক কবিরা গুনাহ, হারাম। বন্ধুরা আমার, যেই ব্যক্তি মদ পান করলো, মদ পান করা অবস্থা যদি মরে যায়, তোমার কপালে লেখা আছে জাহান্নাম, জাহান্নাম। বন্ধুরা আমার, ও যুবক ছেলেরা রে, যারা জীবন ভরে মদ পান করলো, মদের সাথে তাস, মদের সাথে জুয়া, মদের সাথে বন্ধন, মদের সাথে তীর, মদের সাথে আরো অনেক গুনাহগুলো আছে। এই যারা এই গুনাহগুলো করেছ, আজকে এই মুহূর্তে আমি মুসাফির সাথে দিলে দিলে তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ, জীবন ভরে গুনাহ করেছি, আজকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ।
বন্ধুরা শেষ করছি, মদ পান করবো না, পিতা মাতার নাফরমান সন্তান, পিতা মাতার নাফরমান সন্তান। ও যুবক ছেলেরা, মা বাবাকে দুঃখ দিও না, মা বাবাকে দুঃখ দিও না। 3 নম্বরে আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী, ভাই ভাইকে দুঃখ দিও না, ভাই বোনকে দুঃখ দিও না, চাচা বাতিজারে দুঃখ দিও না, বাতিজা চাচারে দুঃখ দিও না, আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী। 4 নম্বর হলো হিংসুক, 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 বড় মারাত্মক কবিরা গুনাহ, বড় মারাত্মক কবিরা গুনাহ। বাবা আরেকটা কবিরা গুনাহ হলো আমরা যারা জাদু করি, বান্টনা করি, আজকে থেকে তওবা করেন, কোনোদিন জাদু করব না, বান্টনা করব না। হারাম, হারাম, হারাম। জুরে জুরে কর নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ বাবারে, 10টি দায়ী সুন্নতের কথা বলছি। 1 নম্বরে দাঁড়িয়ে রাখবো, 2 নম্বরে মাথায় টুকি দিব, 3 নম্বরে মেসওয়াক করবো, 4 নম্বরে মুসকে খাটো করবো, 5 নম্বরে মাথার চুলকে 3 তরিকার 1 তরিকা রাখবো, 6 নম্বরে পাঞ্জাবি পরবো, 7 নম্বরে হাতে পায়ের নখগুলো সাফাই করবো, 8 নম্বরে হাতের নিচের বসুন সাফাই করবো, 9 নম্বরে নাদের নিচের বসুন সাফাই করবো, 10 নম্বরে পেচ্ছাপ পায়খানা করার পরে ডিলাগুলো ব্যবহার করবো। এটি হচ্ছে 10টা দায়ী সুন্নত। আর 10টা কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলবো না, আমানতে খেয়ানত করবো না, ওয়াদার খেলাপ করবো না, বাবা শিরিক করবো না, জিনা করবো না, পায়ের টাকটু নিচে কাপড় পরবো না, বাবা মদ পান করবো না, মা বাবাকে দুঃখ দিব না, আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী, হিংসুক, হিংসুক, হিংসুক। আর আমরা কোনোদিন জাদু করবো না, বান্টনা করবো না। 2 হাত তুলে সবাই ওয়াদা করে বলে ইনশাআল্লাহ। জুড়ে একটু জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু গান গিয়ে দাও, জুড়ে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ বাবা, আজকে প্রোগ্রাম আসিয়া আমার কলিজা খুশি হয়ে গেছে। গোবিন্দপুর আমি 4বার প্রোগ্রাম করেছি, হযরতের সাথে আমার দেখা হয়েছে, টেলিফোন করছে, আমাকে বলছে শফিকুল ইসলাম তুমি আমারে চিনোনি? আমি বলছি হুজুর আমি আপনাকে চিনি। যখন চিনলাম, পরিচয় হইল, আমি ওয়াদা করছি বলছে হুজুর আপনাকে পরিচয় হয়েছে যেহেতু আমি আপনার প্রোগ্রামে আসবো। জুরু জুরু করে সুবহানাল্লাহ। আসার পরে এখানের পরিস্থিতি দেখিয়া কলিজা খুশি হয়ে গেছে, স্টাফের পরিস্থিতি দেখিয়া আরো সুন্দর পাইলাম, মাদ্রাসার চিত্র দেখিয়া আমার কলিজা আরো ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও এলাকার যুবক ছেলেরা রে, ও মুরব্বী বাবারা, আমি ছোট্ট করে কয়েকটি কথা বলে যাই। মনে রাখিও, দুনিয়াতে তোমার বাড়ি থাকবে, তোমার গাড়ি পরে থাকবে, তোমার জমিদারি থাকবে, তোমার তাকাব্বুরি পরে থাকবে, অহংকার পরে থাকবে, সব কিছু পৃথিবীতে পরে থাকবে। একদিন এতিমের মতন একা একা অন্ধকার কবর যাবে। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। এই কবরে যেতে হবে, কবর থেকে তুমি বাঁচতে পারবে না, যেহেতু কবরে যাওয়াই লাগবে, মরতে হবে। এই জন্য পৃথিবীর মধ্যে যতদিন আমরা থাকবো, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়ার সময় আমরা মাদ্রাসার মধ্যে আমরা কুরবানি করবো বলি ইনশাআল্লাহ। সময় আমার কম, আমি ছোট্ট করে আপনাদের কাছ থেকে দোয়া নিব, আমি দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। বাবা আজকে একটা যুবক ছেলের কাছে আমি হাত পাতবো, একটা যুবক ছেলেকে আসো জানি না, হাতে পায়ে দৌড়ছি, উঠা বসা করবো না, নড়াচড়া করবো না। আমি কয়েকটি ছন্দ দিচ্ছি, ছন্দগুলি তোমরা কণ্ঠস্থ করো, যাদের রেকর্ডিং আছে রেকর্ডিং করো, তোমাদের কাজে লাগবে। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি, জান্নাতে হয় ঘর বাড়ি, জান্নাতে হয় ঘর বাড়ি। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি, জান্নাতে হয় ঘর বাড়ি। কত টাকা কত পয়সা
কারণে চলে যায়। নবীর ঘরে দান করিলে কবরতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে হাসুরতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে কিয়ামতে পাওয়া যায়। দানকারীদের মা ও বাপ, দানকারীদের মা ও বাপ আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইন কাল হাসরে, উঠাইন কাল হাসরে, উঠাইন কাল হাসরে। নদীরে পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা, নদীরে পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দলি রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর ঘাটে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই। বেলা যদি ডুবে যায় আর উঠে না, মেলা যদি ভেঙে যায় আর জমে না। খারাপ লাগতেছে? মাত্র একটা ছেলের কাছে আজকে হাত পাতবো আমি মুসাফির। মাসে 1000 টাকা করে করে 20 মাসে 20,000 টাকা একটা যুবক ছেলে আসুনি আমি দেখতে চাই। ও যুবক ছেলেরা, একদিন তোমার ব্যবসা চলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। বাঘের বাচ্চা চলে আসতেছে এখন। সুবহানাল্লাহ। মাবুদ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও। ও যুবক ভাই, আমি তোমার নামটা একটু জানতে চাই। বাবা, ও যুবক ছেলে, আরে আরে আমার আবদারটা কি আপনি রাখবেন নাকি? আপনারা দেখার পর আমার কলিজা খুশি হয়ে গেছে। মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা দিতে পারবেননি? মাসে 1000 করে করে। নামটা কি? কামাল উদ্দিন ভাই। লেখেন না, খাতা কলম লেন না। কামাল উদ্দিন ভাই মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা দিল। আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও। আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও, দুধে ভাতে খাওয়াইও, মা বাবা দাদা দাদি নানা নানি বংশধরে কবর আযাব মাফ করে দাও। এখন 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে কেউ আসবেন না, আমি যখন বলবো তখন আসবেন। আপনার চুপ করে বসে। 2 নম্বরে আমার কোন যুবক ছেলে আছে বাবা মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা দেওয়ার জন্য আরেকটা যুবক ছেলে দেখতে চাই। আরেকটা যুবক ছেলে মাসে 1000 করে করে 20,000 কয় না 20,000 বলে 20,000 মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা দেওয়ার জন্য আরেকটা যুবক ছেলে আসেনি আমি দেখতে চাই। আমি মুসাফির, যত জায়গা যাই আমি তোমাকে ভুলবো না, তোমার জন্য দোয়া করবো। মাবুদ, 1 নম্বর আমার কামাল ভাই 20,000 টাকা দিল। আমার কামাল ভাইয়ের মতন আরেকটা যুবক ছেলে কে আছো মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা দেওয়ার জন্য আরেকটা ছেলে দেখতে চাই। আরেকটা ছেলে। নারে তাকবীর। বাঘের বাচ্চা, আসো না ভাই, আসো না। চেহারা আপনারা সবাই খুশি না বেজা? কে কে খুশি? 2 হাত তুলে আল্লাহর দেখাও। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। নামটা কি? আমাকে একটু হেল্প করেন। ওনার নামটা কি? ওনার নাম কি? মুক্তার বক্তার হোসেন। মাশাআল্লাহ। মা বাবা আসেনি? বাবু মা সে বাবা নাই, মা সে বাবা নেই আমার বক্তার হোসেন ভাই। 20,000 টাকা দিল, 20 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, দুনিয়া সুন্দর করে দাও। মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, দাদা দাদের গুনাহগুলো মাফ করে দাও, নানা নানির গুনাহগুলো মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতন সুন্দর উজ্জ্বল করে দাও। 3 নম্বর আমার কোন যুবক ভাই আছো মাসে 1000 করে করে 20টা মাসে 20,000 টাকা দেওয়ার জন্য আরেকটা বাঘের বাচ্চা দেখতে চাই। আমি শফিকুল ইসলাম সাহেব যেখানে যাই তোমার জন্য আমি দোয়া করব, পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমার জন্য দোয়া করব। 3 নম্বর আরেকটা যুবক ছেলেকে আছো মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা দেওয়ার জন্য আরেকটা যুবক ছেলে চট করে দাঁড়িয়ে যাও। মাবুদ কবুল করো, মঞ্জুর করে দাঁড়ায় খবর শোনার মদিনে পূজিত হায়াত বৃদ্ধি করে দাও, দুনিয়া সুন্দর করে দাও, দুধে ভাতে খাবে, মা বাবার ভুলগুলো মাফ করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ মা বাবার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আগুন দিও না, নানা নানির কবরে আর সাপ দিও না। নারায়ে তাকবীর। নাম কি? নাম কি বলেন? দাঁড়াই যান, দাঁড়াই যান।
সাহস করেন, টাকা দিয়ে কি করবেন বেটা? আজকে মরে গেলে কালকে খবর। নাম কি বাবা? মকদ্দুস আলী, নারায়ে তাকবীর। মাহমুদ আমার মকদ্দুস আলী ভাই 3 নম্বরে 20,000 টাকা দিল। 20 লক্ষ টাকার মালিক বলে দাও, হাত বৃদ্ধি করে দাও, দুনিয়া সুন্দর করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, দাদা দাদির গুনাহগুলো মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, হালাল রিজকের ব্যবস্থা করে দাও, দুধে ভাতে খাওয়াও আল্লাহ। মরণে তুমি ঈমান নসিব করিও, বলো আমিন। 4 নম্বর আমার কোন যুবক আছো? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সুন্নতি লেবাস, পাঞ্জাবি পাজামা, টুপি দাঁড়িয়ে আছে। আল্লাহ গো, তরুণ যুবক ছেলে 20,000 টাকা দিল। নামটা বলো তো, চট করে নামটা বলে দাও। আল্লাহ, নামটা আমাকে বলেন। শাহিদ আহমদ ভাই, তরুণ যুবক ছেলে শাহিদ ভাই। আল্লাহ গো, হাফিজ শাহিদ আহমদ ভাই 20,000 টাকা দিল। মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ গো, দুধে ভাতে খাবে, হাত বৃদ্ধি করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, দাদা দাদির গুনাহগুলো মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, তার বংশের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ, আমার ভাইয়ের জান্নাতের মেহমান করে দিও, বলুন আমিন। হাতে আঙ্গুল 5টি, নামাজ 5 ওয়াক্ত, ইসলামের স্তম্ভ 5টা। 5 নম্বর আমার কোন যুবক ভাই আছো? মাসে 1000 করে 20 মাসিক 20 মাসে 20,000 টাকা দেওয়ার জন্য আরেকটা যুবক দেখতে চাই। মাহবুব কবুল করো, মঞ্জুর করো, হাতটা লম্বা করে দাও, বুকটা বড় করে দাও, কলিজাটা বড় করে দাও।